উসমান হাদির জন্য সবাই দোয়া করবেন। এই উসমান হাদি আল্লাহর প্রদত্ত একটা নিয়ামত ছিল, এই নিয়ামত আমরা হারাই ফেলছি। হারানোর পর আমরা গুরুত্ব বুঝতেছি, আগে আমরা গুরুত্ব দেই নাই। ওর পাশে আমাদের সময় গুরুত্ব দেওয়া উচিত ছিল দেশবাসী সবার, কিন্তু আমরা ওর পাশে দাঁড়াতে পারি নাই। এখন মৃত্যুর পর আমরা রত্নকে চিনছি। তারপরে যারা এখনো আছে, সার্জিস আছে, হাসনাত আছে, যারাই বেঁচে আছে, তাদের সবার কাছে, সারা বাংলাদেশের ব্যাপী সবার কাছে অনুরোধ, এই বাদবাকি রত্নগুলো আপনারা দেখে রাখেন, তাদের প্রোটেকশন দিয়েন। বর্তমানে স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা যারা আছেন, তারা বাদবাকি যারা এখনো বেঁচে আছে তাদেরকে আপনার হেফাজতে রাখেন। আমরা ওসমান হাদির জন্য দোয়া চাই, দেশবাসী সবার কাছে দোয়া চাই। এই ওসমান হাদি আর দ্বিতীয়টি আর আসবে না, আর ওসমান হাদি আসবে কিন্তু ও আর আসবে না। আমরা হারাই ফেলে করতেছি। আমরা আমার পরিবারের সবার সুখ সমৃদ্ধ পরিবারের আর দীর্ঘায়ু কামনা করি, তারা যেন এই সুখ কাটিয়ে উঠতে পারে, তারা এই সুখ যে কাটিয়ে উঠতে পারে। একটা বাচ্চা আজকে দেখলাম, ছোট বাচ্চাটা আব্বু বলতেছে, এই বাচ্চাটা আর আদর পাবে না, বাবার আদর পাবে না, বাচ্চাটা আদর পাবে না। সারা বাংলাদেশে সবার কাছে অনুরোধ, উসমান হাদির জন্য সবাই আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ যেন জান্নাতবাসী করে, অবশ্যই জান্নাতবাসী, আল্লাহ জান্নাতবাসী করে। আল্লাহ।